الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائهم معروفا كان ذلك في الكتاب مسطورا آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ গত সপ্তাহে এবং এর আগের সপ্তাহে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল আহজাবের একটা আয়াত সম্পর্কে আলোচনা চলতেছিল। আল্লাহ পাক আমাদেরকে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, হে ঈমানদার আমার বান্দারা, যারা আমার প্রতি যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, তাদেরকে আমি বলতেছি যে দুনিয়াতে মানুষের মধ্যে যত তবকা, যত স্তরের মানুষের সাথে তোমার সম্পর্ক আছে, এই সব সম্পর্ক থেকে তোমার জন্য বেশি উপকারী সম্পর্ক হলো নবীর সাথে সম্পর্ক। তোমার মা বাবার সাথে তোমার একটা সম্পর্ক থাকবে, ইসলামে আছে। ছেলে মেয়ের সাথেও সম্পর্ক থাকবে এক ধরনের, স্ত্রীর সাথেও সম্পর্ক থাকবে এক ধরনের, প্রতিবেশীর সাথেও সম্পর্ক ভালো থাকবে এক ধরনের। এভাবে বন্ধু বান্ধব বিভিন্ন স্তরের মানুষের সাথে ভালো সম্পর্ক থাকবে। কিন্তু তোমরা এটা মনে করো, তোমার জন্য সবচেয়ে বেশি উপকার হবে যদি তুমি তোমার নবীর সাথে সম্পর্কটা করতে পারো। সবচেয়ে বেশি তোমার জন্য উপকার হবে। মা বাবার সম্পর্ক থেকেও বেশি উপকার তোমার এটা হবে। ছেলে মেয়ের সম্পর্ক থেকেও বেশি উপকার তোমার এটা হবে। আমি এভাবে আপনাদের ইয়াকিনের জন্য বলছি, কসম করে বললে ভুল হবে না। কোন কোন ক্ষেত্রে বন্ধুর সাথে সম্পর্ক নিজের আফসোসের কারণ হবে যে ওর সাথে সম্পর্ক রেখে ঠিক হয় নাই।
কোন কোন ক্ষেত্রে কারোর সাথে সম্পর্ক রেখে আপনি পেরেশানিতে পড়বেন, এই পেরেশানি এর জন্য আমার হয়েছে। কিন্তু আমার নবীর সাথে কারো সম্পর্ক রাখা, এটা কখনোই না কোনো পেরেশানির হবে না আফসোসের হবে, বরং যত সম্পর্ক গভীর হবে ততই সে লাভবান দুনিয়াতে এবং আখেরাতে হবে, কোনো সন্দেহ নেই। আর নবী থেকে যত দূরে সরবে তত তার আফসোস হবে। কেমন আফসোস হবে আমি আপনাদেরকে কোরআনে কারিমের 19 নম্বর পারার, কোন সূরাটা এখন আমি বলতে পারতেছি না, কোরআন শরীফের 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠাটা পড়বেন। সেখানে আল্লাহ পাক পুরা পৃষ্ঠার মধ্যে প্রায় এই বিষয়ে আলোচনা করেছে। আমি সংক্ষেপে বলছি কারণ আমাদের সময় এরকম না যে আমি অনেক লম্বা কথা বলতে পারি। মক্কার একজন ব্যবসায়ী লোক ছিল, অনেক পয়সাওয়ালা। তার নাম ছিল উকবা ইবনে আবি মুআইত, অনেক বড় শিল্পপতি ছিল। তার একটা ব্যক্তিগত আমল ছিল, কাফের, তারপরও ব্যক্তিগত আমল ছিল। সে ব্যবসায়ী কাফেলায় যখন যাইতো আর কোনো ব্যবসায় লাভ হইতো 1 টাকা 2 টাকা না, বড় শিল্পপতি, তো যখন লাভ ভালো হতো তো ওই বাড়িতে ফিরে এলাকার সর্বস্তরের মুরব্বীদেরকে দাওয়াত দিয়ে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করত। অনেকদিন অনুপস্থিত ছিলাম, ব্যবসায়ী ছিলাম, সবাইকে, এলাকার মহল্লার সর্বস্তরে, মুসলমান অমুসলমান কোনো কথা নেই। একবার এরকম এক ঘটনা, এলাকার সবাইকে দাওয়াত দিছে। এলাকার সবার মধ্যে তো মোহাম্মদ ব্যক্তি হিসেবে তিনি একজন সম্মানিত লোক, নবী হিসেবে না, যেহেতু সে মুসলমান হয়নি। নবী আলাইহিস সালামের কাছে যখন দাওয়াত নিয়ে গেছে, হে মোহাম্মদ, আমার বাড়িতে এরকম খাওয়া দাওয়ার আয়োজন আছে, মহল্লা সবাইকে দাওয়াত, তোমাকেও দাওয়াত, তুমি আমাদের অনুষ্ঠানে শরীক হও। নবীজি বললেন, আমি তোমার দাওয়াত কবুল করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমার শর্তটা যদি তুমি পূরণ করো তাহলে আমি তোমার দাওয়াতে যাব। বলো। নবীজি বললেন, তোমাকে কালিমা পড়তে হবে। কালিমা পড়া ছাড়া তোমার বাড়িতে আমি যাইতে পারি না। মাসলা হিসাবে নয়, তবে আপনারা বুঝেন, আমার প্রতিবেশী হিসাবে, বিভিন্ন হিসাবে অমুসলিমদের সাথে সম্পর্ক থাকতে পারে, ব্যবসায়ী এই থাকতে পারে, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমি যাইতে পারি। আজকে মুসলমান বলে উদারতা দেখাইতে গেছি, উদারতা দেখাইতে তাদের পূজায় গেছি, উদারতা দেখাইতে তাদের গির্জায় গেছি। মৃত্যুর পর দেখা যাবে কতটুকু উদারতা। যাক, ওদিকে আমি যাব না। নবীজি বললেন, তুমি কালিমা না পড়লে আমি যাইতে পারি না। আর নবীজি থেকে কি উদার বেশি আপনি আর আমি হয়ে গেছি? সারা বিশ্বের মানুষের তিনি পথ প্রদর্শক। নবীজি তো আন্তর্জাতিক, এমন আন্তর্জাতিক, আগে পরে সবার, আমাদের জন্য তিনি উৎসব। তার সামনে পুরা পৃথিবীর মানুষের ধর্ম, বর্ণ, মত সব তার হাতে ছিল। নবীজির কথায় সে কিছুটা প্রভাবিত। আচ্ছা, উকবা ইবনে আবু মুআইত ভাবলো যে আমি ভিতর থেকে কালিমা পড়ি আর না পড়ি, ভিতরের খবর তার কেউ জানে না, সেই জন্য তার জন্য সবাই আসছে, মোহাম্মদ নেই, তাহলে তো আমার অনুষ্ঠানটা পরিপূর্ণ হলো না। এই জন্য অতটুকু স্বার্থে মুখে বইলা নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সেই জন্য তার জন্য সে বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি এখান এর বাইরে যাবাই, এটা তো আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল থেকে না হোক, একটা বাহ্যিক একটা কথা তো আছেই। আর এরা কিন্তু ওই সমাজের ছোট মানুষ না,
উকবা ইবনে আবি মুআইদ শিল্পপতি হিসাবেও সমাজের প্রতিষ্ঠিত, আর অপরদিকে তো আমার নবীজি আছেনই। মুহূর্তের মধ্যে কথাটা সমাজে ভাইরাল হয়ে গেছে যে উকবা কালিমা পড়ে ফেলেছে। যখন এখন অন্তর থেকে পড়ছে না মুখ দিয়ে পড়ছে এটা কথা না, পড়ছে তো সে। নবীজিও যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত। এই কথাটা প্রকাশ পাইতেই দৌড়ায়া আবু জেহেল উপস্থিত উকবার বাড়ি। উকবা, কি খবর শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ? উকবার সাথে আবু জেহেলের বন্ধুত্ব ছিল অত্যন্ত গভীর, অন্তরঙ্গ। সে বলল, দোস্ত, একটা প্রেক্ষাপটে পরিস্থিতির শিকার হয়ে সৌজন্যতার জন্য আমি কালিমাটা পড়েছি, দিল থেকে পড়ি, তুমি রাগ করো না। যা বলা সব বলছে। আবু জেহেল মানার লোক না। আরে তুমি মন থেকে বলো বা যেখান থেকে বলো না কেন, সমাজের মানুষ তো জেনে ফেলছে তুমি তোমার ধর্ম ছাইরা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এটা হবে না। মুহাম্মদকে নিয়ে অনুষ্ঠান করে আমরা যাব না, এই সমাজে আর কেউ যাবে না। এবার উকবা পড়ছে বিপদ। একদিকে আমার নবীজি, আরেকদিকে আবু জেহেল বন্ধু। দেখি কোন দিকে যায়। এই বিবরণটা ওই জায়গায় পুরো আছে যেখানে বলে দিলাম আপনাদেরকে। আপনারা বাংলা পড়েও দেখবেন, কোরআনে কারিমে আয়াতের তর্জমাটা পড়ে দেখবেন। 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, স্মরণ করো ওই দিনের কথা যেদিন জালেম এই উকবা আফসোস করে তার আঙ্গুল কাটবে, কামড়াবে। আগে ঘটনাটা বলে নি, এরপরে আপনাকে বলবো না কিছু। আবু জেহেল বলল, তোমার উপরে এখন আবশ্যক হলো তুমি আবার যাও মুহাম্মদের, গিয়া তার সাথে যে কালিমা পড়ছে এটা তাকে প্রত্যাখ্যান করে আসো। যাও, গিয়া তার মুখের উপরে কালিমা ফিকে দাও। এক আর ইয়াজু বিল্লাহ, এবং তার পাশাপাশি তার মুখে থুতু মেলতে, মানে তার সাথে সম্পর্ক পরিপূর্ণ ছিন্ন, এই ঘোষণাটা তোমার দিতে হবে, নতুবা আমরা তোমাদের সাথে এই সমাজের কাউকে যেতে দিব না। আলিয়াজুবিল্লাহ, উকবার নসিব ভালো ছিল না, তার তাকদীর ভালো ছিল না, যার কারণে আল্লাহ পাকের নূর পেয়েও সেটাকে মূল্যায়ন করে রাখতে পারে। সে আবু জেহেলের কথা মাইনা তাই করেছে যেটা আবু জেহেল করেছে। নবীজি আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, নবীজি কিছু করে, তোমার সিদ্ধান্ত তোমার কাছে, আমার কিছু করার নেই। নবীজি আর তার দাওয়াতে যাননি। এবার বলেন, তার সামনে দুই বন্ধু ছিল, একজন নবীজি আর একজন আবু জেহেল। সে কাকে আপন বানাইছে? আবু জেহেল, নবীজিকে নাও। আল্লাহ পাক বলেন, শোনো, এটা শুধু উকবার ঘটনা নয়, পৃথিবীর সব মুসলমান তোমরা বুঝো, মুহাম্মদকে বন্ধু বানাইবা না অন্যকে, তার মুখালিফকে, এই আয়াত পড়ে তোমরা সিদ্ধান্ত নিয়ে নিও। যে কোনো মানুষ নবীজিকে বন্ধু না বানায়া তার মুখালিফকে বন্ধু বানাবে, ইয়াউমা ইয়াআদ্দু জালিম, তাকে অবশ্যই আফসোস করতে হবে, আফসোস করতে হবে, আফসোস করতে হবে। সে বলবে কি, ইয়াউমা ইয়াআদ্দু জালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হায় আফসোস, আমি কেন আবু জেহেলকে বন্ধু বানাইলাম। একটু আগে বলছি না, নবীজি ছাড়া অন্য যাকেই আপনি আপন বানান, কোন কোন ক্ষেত্রে এটা আফসোসের কারণ হবে। কেন আমি আবু জেহেলকে বন্ধু হিসাবে ওই দিন গ্রহণ করে নিলাম, আর মুহাম্মদকে কেন বন্ধু বানাইলাম না?
এর জন্য সে আফসোস করবে এবং আঙ্গুল কাটবে। সুতরাং আমি আপনাদের কাছে, সবার কাছে বলবো, একটু সিদ্ধান্তটা ভালো করে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করি। আমাদের সাথে নবীর সম্পর্কটা ক্রমান্বয়ে গাঢ় বানাইতে চেষ্টা করি, আগে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ একটা সম্পর্ক তো আছেই, যে তাকে আমরা নবী হিসেবে মানি, এটা ভালো, আলহামদুলিল্লাহ। প্রাইমারি লেভেলের ভর্তি হয়ে গেলাম, কিন্তু এখানেই শেষ নয়। নবীজির সাথে ভালোবাসার সম্পর্কটা এখানে শেষ না করে এটাকে আগে বাড়া। গত সপ্তাহে বলেছিলাম, বাড়াইতে বাড়াইতে আমি কোথায় নিব? ছেলে মেয়ে থেকেও বেশি, মা বাবা থেকেও বেশি, বন্ধু বান্ধব থেকেও বেশি, দুনিয়ার সবার থেকে বেশি, এমনকি নিজের জীবন থেকেও আগে বাড়ান, আস্তে আস্তে তার কাছে যান। আর নবী, এই কথাটাই আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন। আমরা তো কোরআন শরীফ পড়ে যাই, কিন্তু গভীরে যাওয়ার চেষ্টা করি না। আল্লাহ পাক বলেছেন, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আজকে ওই পয়েন্টে আলোচনায় যাব না, তবে একটু, শুধু এটা মুখে মুখে নয়, শোনো, তোমার অন্তরে কলবে এমন ভাবে জায়গা নিতে হবে। এর পাশাপাশি শোনো, নবীর স্ত্রী যারা আছে তারা তোমাদের মা, ও আজওয়াজ উম্মাহাতুহুম, রুহানি মা। এই জন্য বলতে হবে হযরত খাদিজার নাম নেওয়ার সময় উম্মুল মুমিনিন হযরত আয়েশা, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা, উম্মুল মুমিনিন হযরত যায়েনব, এরা সবাই তোমাদের মা। ঈমান আনার দ্বারা তোমার সাথে একটা সম্পর্ক, ব্লাড কালেকশন হয়ে গেছে। এবং ইতিহাস পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, এগুলো তো আমাদের পড়াশোনা নেই। একবার হুদায়বিয়ার সন্ধির সময় কাফেররা কোনো মতেই নবীকে ঢুকতে দেবে না, উমরা করতে ঢুকতে দিবে না। ওদের মাথায় ঢুকছে যে মুহাম্মদ আমাদের মক্কা দখল করতে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দখল করার মানুষ না, বোঝে না। ওরা দুনিয়ার রাজা বাদশাহ এবং ক্ষমতাওয়ালাদের মতো মনে করছে, এও মনে হয় একটা ক্ষমতা দখলের একটা এজেন্ট নিয়ে আসছে। কিন্তু আমাদের নবীজি কখনোই ক্ষমতাকে প্রাধান্য দেন নাই, লিখে রাখতে পারবে চ্যালেঞ্জ হিসাবে। নবীজি, আরে ভাই, আমি তো উমরা করতে আসছি, ইহরাম বাইরে আসছি, দেখো আমাদের সাথে অস্ত্র নাই, কিছু নাই, উমরা করে আমরা চলে যাব। কিন্তু ওরা কোনো মতে মানতে ছিল না। নবীজি আলাইহিস সালাম মেনে নিছে, ওদের সব কথা মেনে নেওয়ার পরে নবীজি সাহাবীদেরকে বললেন, আমি আমার ইহরাম খুলে ফেলতেছি, মানে এখন আর উমরায় যাব না, ওদের সাথে বাজাবাজিতে যাব না। আল্লাহ পাক এক সময় ইনশাআল্লাহ আমাদেরকে দিবেন, আমাদের জন্য আল্লাহ রাস্তা খুলে দিবেন, তোমরা সবাই ইহরাম খুলে ফেলো। সাহাবীদেরকে বললেন, তোমরা সবাই ইহরাম খোলো। সাহাবীরা নবীর কথা অমান্য করে নয়, মহাব্বত এবং ভালোবাসার জায়গা, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা নিয়ত করে আসছি আল্লাহর ঘর তওয়াফ করব, উমরা করব, জীবন দিব, মরে যাব, কিন্তু আমরা উমরা না করে ইহরাম খুলব না। ভালোবাসার জায়গা থেকে বলেছি। নবীজি পেরেশান, খুব পেরেশান। একদিকে সাহাবীদের মহব্বতের জায়গাটা নিয়ন্ত্রণ নবীজি করতে পারতেছে, আরেকদিকে ওরাও যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছে। নবীজি, ওরা তো অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত, আমি খালি হাতে এদের কিনা যুদ্ধ করব? নবীজি কোনো মতেই খুব পেরেশান। এটা স্বাভাবিকভাবে আপনাদের একটা পারিবারিক সমস্যা হলে কি পেরেশানি হয়, আর এখানে তো একটা বিশাল। উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা নবীজির চেহারা দেখে ঘাবড়ায় গেছে, পেরেশানি, কি হয়েছে আর আসলে? নবীজি বলেন, এদেরকে আমি মানাইতে পারতেছি না, আমার উম্মতকে। কান্না কান্না ভাব,
উম্মতকে মানাইতে পারছে, ওরা তো ইহরাম খুলতে চাচ্ছে। উম্মুল মুমিনিন, দেখেন মায়ের ভূমিকা। সাংসারিক জীবনে বাবা ছেলের সাথে অনেক কিছু হয়ে গেল, মা কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রোল করে। মায়ের ভূমিকা। নবীজি বলেন, আপনি এত পেরেশান হয়ে যান, আমি আপনাকে একটা বুদ্ধি। আপনি ওদেরকে বলতেছেন তোমরা সবাই ইহরাম খোলো, খুলতেছে না, আপনি নিজের ইহরামটা নিজে খুলে ফেলেন। তখন দেখবেন আপনার সাহাবীরা যে আপনাকে কেমন ভালোবাসে। আপনি নিজের ইহরাম আগে খুলেন, তখন দেখবেন ওরাও খুলে ফেলবে। তা করার দরকার নেই। ছোট্ট একটা নবীজি দেখলেন কথাটা ভালো। নবীজি নিজের ইহরাম খুলে তাঁবু থেকে বের হয়ে চলে আসছে। যে নবীজি ইহরাম খুলে বের হয়ে আসছেন, পটাপট সব সাহাবী নিজেদের ইহরাম। আর বহু জায়গা উম্মুল মুমিনিন তারা এই উম্মতের মা হিসাবে উম্মতের জন্য অনেক অনেক ইমানি আমলি অবদান রেখেছেন। আগে বলেছি, আমার ওই অংশটা এখন আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সবাইকে বলছি, আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। নবীর সাথে সম্পর্কটাকে গাঢ় বানাও, বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি মহব্বতের জায়গায় নবীজির সাথে সম্পর্ক বানানোর চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কিভাবে বানাবো? নবীজির সিরাত পড়েন, নবীজির আখলাক দেখেন, নবীজির আমলগুলো দেখেন, দেখা এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা। এক হাদিস আপনাদেরকে এখন একটা আমলের কথা এখন শোনাইতে চাই। নবীজি যখন যেটা পাইবেন ওইটা তাৎক্ষণিকভাবে আমল করে ফেলেন, তাহলে একটু একরত্তি হলো আপনি আগে আগে। নবীজি একবার এক ইহুদি থেকে কিছু পণ্য ক্রয় করেছিলেন এবং কেনার সময় বলেছিলেন যে আমি এর নগদ মূল্য পরিশোধ করব না, আমার কাছে টাকা নাই, আমি এখন নগদ পারবো না দিতে। আগেই কথাবার্তা পরিষ্কার, বাকি থেকে দেবে তুমি, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, পরে তুমি তোমার সুবিধা অনুযায়ী দিয়ে নিও। পরিষ্কার নবীজির সাথে কথা। কথা পরিষ্কার হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে লেনদেন করেছেন। আল্লাহ, কিন্তু এই ইহুদি তার কথা ঠিক রাখেনি। এই লেনদেনের পরক্ষণে আসে বলে, মোহাম্মদ আবার টাকা দাও। বললে, আরে বাবা আমি তোমাদেরকে কোথায় দিব, আমি তো প্রস্তুত না তোমাকে টাকা দেওয়ার জন্য। আমার থেকে তুমি অমুক জিনিসটা কিনছো? বলে হ্যাঁ। নবীজি তার হ্যাঁ কিনছি, তবে বলেন তো আগে কথা পরিষ্কার ছিল কিনা? এখন টাকা দেব না, বাকি। ও এটাকে ডাইরেক্ট অস্বীকার করে, ইহুদি নবীজির সাথে কথাটা অস্বীকার। মানুষ এমন হতে পারে নবীজির আগে ধারণা ছিল, এত পরিষ্কার কথা বললাম, এখন একেবারে পরিপূর্ণভাবে অস্বীকার করলো, তোমার সাথে এই ধরনের কোনো কথাই হয় না। নবীজি এ উল্টা বিপদে ফেলে। আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না, অনেকগুলো কথা মাঝখান দিয়ে আসছে এই ঘটনার সাথে সম্পর্কিত। উল্টা নবীজিকে পেরেশানির মধ্যে ফেলে দিয়ে বললেন, তুমি যে বললা বাকিতে নিশো, এটার প্রমাণ দাও। উল্টা নবীজিকে বলে যে ওইটার প্রমাণ দাও। ওই সময় তো কেউ ছিল না।
যার পর ইহুদি নবীজির উপরে এত কঠিন ভাবে বিষোদ্গার করলো, সাহাবায়ে কেরাম এটা মেনে নিতে পারতেছিল যে আমাদের সামনে আমাদের নবীকে এমন অপমান করবে। সবাই রক্ত গরম, বদলা নেবেন, প্রতিশোধ নেবেন। নবীজি বললেন সাহাবীদেরকে, তোমরা অফ থাকো, আমার এই লেনদেনের মাঝখানে তোমরা এসো না, তোমরা অফ থাকো। সাহেবিল হাক্কি মাকালা, তার সাথে যেহেতু আমার লেনদেন হয়েছে সে টাকা পাবে, যৌক্তিক হোক অযৌক্তিক হোক, তার কথা বলার অধিকার আছে, সে বলুক, যা মন চায় বলুক, এটার প্রতিবাদ আমি করব না, প্রতিবাদ আমি করব না, তাকে বলতে দাও, বলো। নবীজি সবাইকে অফ করায় রাখেন। সুতরাং আমাদের সাথে যদি কারো টাকা পয়সা ইত্যাদি লেনদেন হয়, আর যদি যিনি পাবে পাওনাদার সে যদি অন্যায়মূলক আমাকে কিছু বলেও, তাহলে নবীজি ওই উম্মত হিসেবে এই জায়গায় আমি চুপ থাকাটা ভালো। বলো, ওলি সাহেবিল হাক্কি মাকাল, চুপ, যা বলার বলে না। আপনি যেহেতু আমার কাছে টাকা পাবেন, আমি দিতে পারলাম না, যৌক্তিক বলো অযৌক্তিক বলো, ওলি সাহেবিল হাক্কি মাকাল। হকওয়ালাকে কথা বলতে না, কোনো উত্তর নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কোনো ঝগড়া নাই, পাওনাদার বলতে পারে, যা বলার বলো। হ্যাঁ, যদি সে রং বলে তার উত্তর সে দিবে, কিন্তু আমি আমার জায়গায় চুপ থাকবো, এটা আমার নবীর সুন্নাহ, নবীর আখলাক, নবীর ব্যবহার। নবী নিজেও চুপ ছিলেন, সাহাবাদেরকে চুপ করাইছেন, তোমরা কিছু বলো, তোমরা তোমাদের কাজ করো। বলি সাহেবিল হাক্কি মাকালান। আমাদের অনেক ঝগড়াঝাটির সমাধান হবে আমার নবীজির এই আমলটা করলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। বলো বাবা, তোমার যা মন চায় বলো, তোমার বলার অধিকার আছে, বলো, আমি উত্তর দেব না। সাহাবী যখন সবাইকে চুপ করলো, একজন সাহাবী দাঁড়ায়, ইয়া রাসূল, আমার কথা আছে। কি কথা আছে বলো? আপনি তার সাথে যখন লেনদেন করেছেন, আপনি বলছেন বাকিতে কিনছি, ও বলতেছে মিথ্যা, আমি সাক্ষী, আপনি বাকির কথা বলেছেন, আমি সাক্ষী। সব সময় অপরাধীর দিল ওই বলে একটা কথা, চোরের মন, ও চমকে গেছে। আসলে তো নবীজি বলেছেন, ও আর আগে কথা বাড়ান, মজলিসের মধ্যে প্রমাণিত হলো কারটা সঠিক, ও দাঁড়ায় বলছে আমি সাক্ষী। মজলিস থেকে আলাদা হয়ে নবীজি বললেন, হুজাইমা, তুমি যে মজলিসে আমার পক্ষে সাক্ষী দিলা, আমার একটা প্রশ্ন আছে, যদিও কেউ ওখানে এই পয়েন্টটা ধরতে পারেনি, কিন্তু আমি তো ধরে রাখছি। তুমি তো লেনদেনের সময় আমাদের সামনে ছিলে না, তুমি কিভাবে সাক্ষী দিলে আমার পক্ষে, এটা বলো। ওই মজলিসে ওদের অবমাননাকর জায়গা থেকে যে তুমি আমাকে সম্মানের একটা জায়গায় নিয়ে আসলা, একটু কথা বলে, তুমি কিসের বলে এটা বললাম। হযরত খুজাইমা ওই বলিষ্ঠ ভাবেই নবীর পক্ষ অবলম্বন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 100% ইয়াকিন, বিশ্বাস, আপনার সব কথার উপর ঈমান আছে। আমরা জান্নাতের কথা আপনি বলছেন, আমরা কি দেখছি? সেটা যখন আমি বিশ্বাস করতে পারলাম, জাহান্নামের কথা বলেছেন, ওইটা যখন বিশ্বাস না দেখে বিশ্বাস করতে পারলাম, আমি ওই মজলিসে না থাকি, কিন্তু আপনি তো বলছেন। এই 2 টাকার জন্য আপনি মিথ্যা কথা বলবেন ওদের সাথে, কখনই হতে পারে না। আসমান জমিন উল্টায় যেতে পারে, কিন্তু আপনার কথা অসত্য হতে পারে না। আমি দেখলে, আমি ওই সময় থাকলে আমার যেমন ইয়াকিন হতো, আপনি বলছেন, এটি আমার জন্য ইয়াকিন। নবীজি কেঁদে দিছে।
দেখো দেখো নবীকে, নবীর কথাকে কিভাবে একিন সাহাবায়ে কেরাম করেছে। নবীজি বললে এটাকে একটা উপহার দেওয়া দরকার। আমি বলছিলাম যে এখানে অনেকগুলো কথা আছে, আমি অফ রাখলাম। উপহার দেওয়ার দরকার। সে তার নবীর ইজ্জতকে রক্ষা করেছে। ইতিহাসের মধ্যে হয়তো কলঙ্ক অধ্যায় রচিত হতো যে নবী ইহুদির সাথে লেনদেনের ক্ষেত্রে অস্বচ্ছতা ছিল। ইতিহাসের পাতায় হয়তো নবীর জীবনের উপর একটা কলঙ্ক, বুঝা হোক অবুঝা হোক, বাস্তব হোক অবাস্তব হোক, বলার সুযোগ ছিল। খুজাইমা তার নবীর ইতিহাসকে পরিচ্ছন্ন বলে প্রমাণিত করেছে। আজকে তোমাদের সবার সামনে আমি খুজাইমাকে একটা উপহার দিতে চাই। ইসলামী আদালতে যে কোনো ব্যাপারে দুইজন সাক্ষী লাগবে, ওই ব্যাপারে কারো পক্ষে যদি খুজাইমা একা দাঁড়ায়া যায়, তার পক্ষে ফয়সালা হবে। মান শাহিদা লাহু খুজাইমা কাফাতাহু। খুজাইমা তার নবীর ইজ্জতকে হেফাজত করেছে। আমি তাকে উপহার দিলাম, আখেরাতে কি দেবে এটা আমার আল্লাহ দিবে। সুতরাং আমার ভাই ও দোস্ত, আজকে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ বিভিন্ন ভাবে আমার নবীজির বিভিন্ন কিছু নিয়ে বলে। আমার আপনার ইমানি দায়িত্ব হলো ওই মজলিসকে যথাসম্ভব তাৎক্ষণিক বয়কট করো। আমার বাবাও যদি আমার নবীর ব্যাপারে বলে, আমি বলবো বাবা তুমি আমার বাবা হতে পারো, তার জায়গা ভিন্ন, কিন্তু আমার নবীর ব্যাপারে আমার সামনে কোনো কথা বলা তোমার অধিকার নেই। আর যাই হোক, হযরত খুজাইমা মুসলমানকে শিখাইছে নবীকে কেমন মানতে হয়, নবীর ইজ্জত কিভাবে রক্ষা করতে হয়। নবীর ব্যাপারে কথা বলতেছে, আমি চুপ করে রইলাম, তাহলে আমি সেটা সমর্থনই করব, মনোভাবে সেটা সমর্থন করলাম। সুতরাং আমি আমার নবীর আপন, এটা প্রমাণ কিভাবে হলো? আমার সামনে নবীকে গালি দিলাম, আমি চুপ করে মেনে নিলাম। বুঝা গেছে নবীর সাথে কালেকশন হয়নি, নবীর সাথে মহব্বতের কালেকশন হয়নি। কালেকশন হলে আমার বাবাকে গালি দিলে যখন আমি চইটা যাই, আমার মাকে কেউ গালি দিলে চইটা যাই, আমার নবীর নেগেটিভ বললে আমি চুপ রইলাম। কাকে ভয় পাও? কেন ভয় পাও? আসলে কাউকে ভয় পাও না, আসলে হলো আমার নবীর সাথে আমার ওই সম্পর্কটা হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে সবার উপরে উঠা নবীকে মহব্বত করার তৌফিক দান করেন। কাজে কর্মে জিন্দেগির হার লম্হায় এটার জন্য প্রমাণিত হয় যে আমি আমার নবীর গোলাম, আমি আমার নবীর উম্মত। এই জায়গায় কারোর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করার সুযোগ, এটা হলো মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के मोहब्बत पर এই দ্বীনের সর্বপ্রথম শর্ত। अगर किसी में हो खामी उसका ईमान नामुकम्मल है। এই জায়গায় যদি কারো ত্রুটি থাকে তাহলে তার ঈমানের মধ্যে ত্রুটি আছে। আল্লাহ আমলান